এই সূরা কাহফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, কেউ যদি জুমার দিন তিলাওয়াত করে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। সবাই জোরে কয় না সুবহানাল্লাহ। দাজ্জাল বাংলাদেশে আছে না নাই? গোটা পৃথিবীতে আছে না নাই? ঈমান হরণকারী দাজ্জাল। আর বর্তমান যুগে সবচেয়ে বড় ঈমান হরণকারী দাজ্জাল হলো কাদিয়ানীরা। যারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, ওরা হলো দাজ্জাল। ওরা ঈমান হরণকারী দাজ্জাল। কেন বললাম? ওরা বিভিন্ন কিতাব বানাইয়া বিভিন্ন কিতাব লিখে মুসলিম উম্মার মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। আজ থেকে এদের বিরুদ্ধে প্রতিবাদ না করলে এরা মাথা ছাড়া দিয়ে উঠবে। সুতরাং এদের বিরুদ্ধে কথা বলা লাগবে, হক কথা বলা লাগবে। আমরা ইসলামী দল বিভিন্ন দলে বিভক্ত, কিন্তু আমাদের সমস্ত দলের মাকসাদ হলো ন্যায়ের পক্ষে থাকা, ইসলামের পক্ষে থাকা, আন্দোলনের পক্ষে থাকা, দাওয়াতি তাবলীগ কাজের পক্ষে থাকা, ইকামতে দ্বীনের পক্ষে থাকা। এই লাইন ছাড়া অন্য কোন লাইনে যাওয়া যাবে না। কথা কি ঠিক? বলেন ঠিক? আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদারেরা, এই যে দাজ্জালের ফিতনা, নবী আলাইহিস সালাম বললেন সূরা কাহফের প্রথম 10টি আয়াত জুমার দিন তেলাওয়াত করবা, তাহলে আমার আল্লাহ তাআলা তোমাকে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। মুসলমান ইমানদারেরা, দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে নবী আলাইহিস সালামের অনুসরণ লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সূরা কাহফের প্রথম 10টি আয়াত যারা মুখস্থ পারেন না কিন্তু কোরআনুল কারীম পড়তে পারেন, আপনি দেখে দেখে সূরা কাহফের প্রথম 10টি আয়াত তিলাওয়াত করবেন জুমার দিন ফজরের নামাজের পরে। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনুল কারীম অনেক মানুষ আছে মুসলমান পড়তে জানে না, নিজেও পড়তে জানে না, সন্তানদেরকেও পড়ায় না। নবী বললেন, قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلم رواه البيهقي। বাইহাকী শরীফের বর্ণনায় নবী আলাইহিস সালাম বললেন, প্রত্যেক মুসলমান নর-নারীর উপরে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ করে দিলেন কে? আল্লাহ তাআলা আপনার উপরে ফরজ করে দিয়েছেন। আপনি আপনার সন্তানকে দ্বীনি ইলম শিখাবেন। প্রত্যেক মুসলমান নর-নারীর উপরে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ। মুসলমান ইমানদারেরা, আপনি যদি আপনার সন্তানকে দ্বীনি ইলম না শিখান, আপনি আপনার সন্তানের হক নষ্ট করলেন। আর সন্তানের হক নষ্ট করলে, মা বাবার হক নষ্ট করলে যেমনি ভাবে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, তেমনি ভাবে সন্তানের হক নষ্ট করলেও আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কথা কোন ঠিক না? বাপ মা হইছেন বলেই ছেড়ে দিবেন আল্লাহ? আমরা যারা বাবা হয়েছি বলে আল্লাহ ছেড়ে দিবেন না। ছেলে মেয়ের প্রতি অবিচার করা যাবে না। মুসলমান ছেলের সম্পত্তি দিবেন, মেয়ের দিবেন না। আপনি মেয়ের হক নষ্ট করুন, এটার কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। ওয়াজ শুনলে চলবে না, মাহফিলের আয়োজন করলে চলবে না, মানা লাগবে। নামাজ পড়া যেমন ফরজ, ছেলের সম্পত্তি দেওয়া ফরজ, মেয়ের হক আদায় করে দেওয়া ফরজ। কিন্তু আমার দেশে মুসলমান ছেলে যখন সম্পত্তির ভাগ পায়, এই ছেলের সম্পত্তির ভাগ পায় আবার তার ছেলে মেয়েরা। আর আপনি যদি মেয়েরে দিতেন, মেয়ের সম্পত্তির ভাগ পাইতো তার ছেলে মেয়েরা। কিন্তু মেয়েরে না দেওয়ার কারণে তার ছেলে মেয়েরা বঞ্চিত হলো। এই জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। নামাজ যেমন ফরজ, ফারায়েজের বিষয়গুলি মানা ফরজ করে দিয়েছেন কে? ও মুসলমান ইমানদারেরা, এই আলোচনাগুলি আমি বেশি করি কারণ এটাও একটা ফিতনা। যারা কোরআন সুন্নাহ অনুযায়ী ছেলের সম্পত্তি দেয় না, মেয়ের সম্পত্তি দেয় না,
এটা বড় একটা ফিতনা। এই জন্য মুসলমান ইমানদারেরা এই ফিতনা থেকে বাঁচতে হলে নামাজ যেমন ফরজ, যোহরের নামাজের ফরজ 4 রাকাত, কম ফরজ হইবনি? বলেন বলেন, কম ফরজ হইব? এশারের নামাজের ফরজ 4 রাকাত, কম ফরজ কি হইব নাকি? মুসাফির মানুষ আমরা কম ফল হইব। আল্লাহ কইছেন মুসাফির অবস্থায় তুমি কসর করো, অর্ধেক করবা। 4 রাকাত বিশিষ্ট নামাজ তুমি 2 রাকাত পড়বা। কিন্তু এর ছাড়া বাকিরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এশারের নামাজ 4 রাকাত ফরজ, 4 রাকাতই পড়া লাগবে। আসরের নামাজ 4 রাকাত ফরজ, 4 রাকাতই পড়া লাগবে। ফরজের কথা বলতেছি। যোহরের নামাজ 4 রাকাত ফরজ, 4 রাকাতই পড়া লাগবে। ওইটা যেমন কম বেশি করা যায় না, ছেলেমেয়ের সম্পত্তির বিষয়েও কম বেশি করা যাবে না। 2 মেয়ের সমান 1 ভাই পাবে, 2 বোনের সমান 1 ভাই পাবে। মেয়ের 1 ভাগ দিবেন, আর 2 মেয়ের সমান ছেলেরা দিবেন। কিন্তু অনেক মেয়েরা আছে বাপের বাড়ি থেকে সম্পত্তি নেয় না, কিংবা ভাইতে দেয় না। এটার কারণে ভাইয়েরাও জাহান্নামী হবে, মা বাবাও জাহান্নামী হবে। বাপ মায় মরার পরে 1 কেজি লবণ কিনা থাকলে ওই লবণটা পর্যন্ত ভাই বোনে বন্টন করে নেওয়া লাগবে। মুসলমান ইমানদারেরা, বিভিন্ন রকমের ফিতনা সমাজের ভিতরে দেখা দিয়েছে। মুসলমান ইমানদারেরা, দাজ্জালের ফিতনা, ঈমান হরণকারী দাজ্জালের ফিতনা থেকে শুরু করে যত ফিতনা সমাজে আছে, এরপরও এত ফিতনা ছড়িয়ে যায়। এত ফিতনার কারণে আল্লাহ মাঝে মধ্যে ভূমিকম্প দিয়ে লাড়া দেয়। এত পাপের সাগরে ডুব দিও না, মদ গাঁজাইয়া আবার সাগরে ডুব দিও না। নারীবাজি করবা না, জানাবা বিচার করবা না, গান বাজনা করবা না। আমি আল্লাহ কিন্তু আছি। লাড়া দিয়া ভূমিকম্প দিয়া আমাদেরকে সতর্ক করায়া দেন তিনি একজনকে। গতকালকে যে 5.7 মাত্রায় যে ভূমিকম্প হলো, মার্কেটে গেল, মার্কেট থেকে দৌড়ে বাইরেছে এক বেড়ায় নিজের ভূতের দোকানের ভিতরে রেখে ফোন করে দৌড় মারছে। দেখছেন নি খারাপটা? মানে আগে যান বাসা, আগে যান বাসা, নিজের ছোট ছেলের ফালাইতে দোকানতে দৌড়তেছে। দেখছেন নি কারবারটা? এক ভূমিকম্প আইসা শিখায়া দিল দুনিয়ার কেউ আপন নয়, আমাদের আপন হলো আল্লাহ এবং তার রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? করোনা ভাইরাসের সময় মা সন্তানের লাশের কাছে যায় না, স্ত্রী স্বামীর লাশের কাছে যায় না। বুঝছেন তো, দুনিয়ায় কেউ কারো আপন নয়, আমাদের আপন হচ্ছে আমাদের আল্লাহ। আমার আপন বলে নাই রে কিছুই, আল্লাহ কিছুই, সবই যে লিল্লাহ, তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। ভব এই সংসারে আমার সবই যেন পথ, মিছে আশাই মিছে মায়ায় কেন বাঁধো ঘর। ভব এই সংসারে আমার সবই যেন পথ, মিছে আশাই মিছে মায়ায় কেন বাঁধো ঘর। ওরে মায়াই বাঁধায় ঘর আমার, ভোলা মায়াই বাধায় ঘর আমার,
ফাখারিহিল্লাহ, তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ, আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ, অজপ আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ। আমার আপন বলে নাই রে কিছুই, আপন বলে নাই রে কিছুই, সবই যে লিল্লাহ, তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ, আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। রাসূল এখন মারহাবা। ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহ রাসূল ছাড়া আমাদের আপন কেউ নাই। মুসলমান ইমানদারেরা, বিভিন্ন জায়গায় দেশে ভূমিকম্প হলো, অনেক জায়গায় মানুষ আহত নিহত হয়েছে, কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, আহত নিহত এমন কি এই যে আবহাওয়া চেঞ্জিং এর কারণে, আবহাওয়া পরিবর্তন হওয়ার কারণে অনেক মানুষ, আমি সহকারে অনেক মানুষ অসুস্থ। আমাদের প্রিয় হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব অসুস্থ, 7 দিনে প্রায় 3টা করে প্রোগ্রাম হলে 1টা প্রোগ্রাম ক্যান্সেল। আমি তো অসুস্থতা নিয়ে আসছি কওমি মাদ্রাসার আমানত রক্ষায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইটা এতটাই অসুস্থ, ডাক্তার আমাকেও বললেন বিশ্রাম নেন, ওনাকেও বললেন বিশ্রাম নেন, নেওয়ার দরকার। মুসলমান ইমানদারেরা, আমার বন্ধুরা, আমার বাবারা, হাবিবুল্লাহ কাসেমি মাহমুদুল হাসান গুরুনবী ওনার অ্যাক্সিডেন্টে আক্রান্ত হয়ে হসপিটালের বিছানায়। আমার দেশে যত আলেমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, ওই আলেমদেরকে কিন্তু আমরা আর পাবো না। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে পাবো না, জুনায়েদ বাবু নগরীকে পাবো না, আহমদ শফি হুজুরকে পাবো না। মুসলমান যত হক্কানি আলেমদেরকে আমরা হারাইলাম, তাদেরকে পাবো না। আর তাদের মতো কেউ হবে না, হবে না, ঠিক কিনা? এই দেশে যে আমাদেরকে অনেকে বলে দ্বিতীয় সাইদি, বুয়া কথা। আল্লামা সাইদির মতন কেউ হবে না। আবার কয় দ্বিতীয় তারেক মনোয়ার, হুদ্দা মিজা কথা, ফামপট্টি। আবার কয় দ্বিতীয় হাফিজুর রহমান সিদ্দিকী, না মিথ্যা কথা, সিদ্দিকী সাহেবের মতন কেউ হবে না। কথা তো না কেন? এই যে উনি মাদ্রাসার সভাপতি, ওনার মতন কি দ্বিতীয় কেউ হবে নাকি? কথা কম না কেন? কেউ কারো মতো নয়। হ্যাঁ, উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ থেকে বয়ান করেন, কেউ কারো মতো নয়। তবে কোরআন হাদিস থেকে যারা বয়ান করেন, এক এক ফুলের এক এক ঘ্রাণ, ঠিক কিনা? অনেক ফেসবুকে দেখতেছি আমাদের অনেক দিনী ভাইয়েরা মাঠে ময়দানে কথা বলেন অসুস্থ। আমার আব্বাজিরা, এই যে অসুস্থতা থেকে আল্লাহ যেন সেবা দান করেন, রোগ দেয় কে? আরে ফেরাউনের না রোগ হয় না, এতে 400 থেকে 500 বছর হায়াত পাইছে, একদিনের জন্য তার ঠান্ডাও লাগে নাই। এটা ফেরাউন। অনেকে কয় না তুই একটা ফেরাউন, কয় না, কয় না, কয় না, দোকান কয়না কাজে লাগলে তুই একটা ফেরাউন। কারণ কি? তার মন শক্ত, এই জন্য কয় নাই। এ মুসলমানের রোগ আল্লাহ দেয়, আল্লাহ সেবা দান করে। যার ঈমান যেমন, বালা মুসিবত তার উপরে আসবে তেমন। সুবহানাল্লাহ কয় না? এই মুসলমান ইমানদার আল্লামা সাইদিকে অসুস্থ হয় নাই, কথা কয় না, কথা কয় না? আল্লাহ চাইলে এখনই আপনি অসুস্থ, এখনই আল্লাহ সুস্থ করে দিতে পারেন, আল্লাহ চাইলে পারেন। এটা আল্লাহর ক্ষমতা। যারা ফেসবুকে সমালোচনা করে, তোমার মতন কুত্তা মার্কা মানুষ কইতার বা কাম হইতো না। আল্লাহর ক্ষমতায় এখন অসুস্থ, এখনই সুস্থ বানায় দেওয়ার ক্ষমতা, জোরে বলুন তো কার? আসার পথে বুক ব্যথা, আপনাদের এই বাজার থেকে তাড়াতাড়ি করে ওষুধ কিনলাম, খাইলাম। সভাপতির বাসায় খাওয়া দাওয়ার ইন্তজাম করলাম, আলহামদুলিল্লাহ কমতেছে। কিন্তু মুসলমান, আল্লাহ যদি না চান আমি সুস্থ হব না। যেই রোগের মরণ হবে, ওই রোগের চিকিৎসা আমেরিকা করাইলেও কাম হইতো না। এ কথা কয় না, কথা কয় না? শেরপুর গেলাম, যাওয়ার পরে আমার বলতেছে হুজুর আপনি আসছেন, খুশি হয়েছি, আপনি ওয়াজ করা লাগবে না, জানলা হাদিয়া যা দিছি
আপনার কাছে কোনো দাবি নাই। আমি বললাম মনটা মানে না। এই কওমি মাদ্রাসার ছাত্রর দিকে তাকাইয়া মায়া লাগছে। আমি চেষ্টা করে দেখি আস্তে আস্তে কথা বলতে পারি কিনা। আমি সুস্থ অসুস্থ হই, আল্লাহ যদি দয়া করে কিছু তো কথা বলতে পারবো, দুই একটা মেসেজ তো দিতে পারবো। একটা হলো তো কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে। কিয়ামতের ময়দানে আমি যদি মারা যাই, এটার খাতিরে হয়তো আল্লাহ আমাকে ক্ষমা করে জান্নাত দিয়া দিতে পারে, ঠিক না? বন্ধুরা আমার, বাবারা আমার, যাই হোক, ও মুসলমান ইমানদারেরা, ভূমিকম্প হইল, 14 গোষ্ঠী মিল্লা বাসা বাড়ি থেকে বাইরে রাস্তা গেছে গা। দেখেন নাই কালকে ফেসবুকে, দেখছেন না, বাইরে গেছে গা। কিন্তু এমন ডর ডরাইছে, এমন ডর যখন ডরাইলো, ভূমিকম্প হয়েছে আর কয়েক সেকেন্ড, এরপরে শেষ। এ মুসলমান, আল্লাহ যে একটা কাঁপুনি দাওয়াইল রে, ও আমার যুবতী বোনেরা, যুবক ভাইয়েরা, আল্লাহ যে এত একটা কাঁপুনি দাওয়াইলো। আসরের নামাজে, মাগরিবের নামাজে মুসল্লি কি বাড়ছে? বাড়ছে না, কিন্তু বাজারও গেছে। জমার দিন মুসল্লি জায়গা পায় না, আর ওয়াক্তিয়া নামাজে মুসল্লি পাওয়া যায় না। এই নিয়ে আল্লাহরে ডরাইছো। ভূমিকম্প আইছে, খুব দূর ডরাই না। না, তোমার তো করোনা জেন্নাই ছিল, ডরে ডরে নামাজ আদায় করছিল। যদি এই ভূমিকম্প যদি গতকালকে 1 মিনিট 2 মিনিট হতো, ঢাকাতে হাজারো বিল্ডিং পড়তো, কমপক্ষে লাখেরও অধিক মানুষ মারা যাইতো। আল্লাহ ভূমিকম্পটা থামাই দিয়া আমাদেরকে বাকি কিছুদিন হায়াত দিয়া গেছে। এইটার জন্য পড়েন আলহামদুলিল্লাহ। যেই দিন ভূমিকম্প হবে, জুমার দিন হবে, মাগরিবের নামাজের সময় হবে রে মুসলমান ইমানদাররা, যেই দিন কিয়ামত হবে, আল্লাহ পাক ধরে কতদিন কিয়ামত দিয়া দিলে আল্লাহ দেন নাই। কারণ কিয়ামতের পূর্বে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, ঈসা রূহুল্লাহ আসবে। মুসলমান আয়েশা পড়বে, সময় যত যায় তত ঘনিয়ে আসতেছে, আসবে। কথা কার? জোরে কোন কথা কার? আমার আব্বাজিরা, এই যে দাজ্জাল আসবে, বিভিন্ন রূপ ধরে দাজ্জাল আসবে। তাহলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে সূরা কাফের আমল করার কথা আমার রাসূলুল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুরা, আমার বাবারা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমার নবীও জুমার দিন সূরা কাহফ 10টি আয়াত তেলাওয়াত করতেন। আমার আব্বাজিরা, বর্তমান যুগে দাজ্জালের ফিতনা জোরে বলুন তো বেশি না কম? এই যে বগুড়ার হিরো আলম বিয়া করে আর সারে, শাকিব খান বিয়া করে আর সারে, কথা কয় না? কতগুলা টিকটকার আছে বউ লইয়া ব্যবসা করে, আলম হাসান না কি জানি কয়, বিয়া করে আর সারে। তার কাম হলো বউ ব্যবসা করা। এইগুলার দ্বারা আমাদের সমাজের নারী পুরুষের চরিত্র নষ্ট হচ্ছে। মুসলমান ইমানদাররা, এইগুলো কিন্তু ঈমান হরণকারী দাজ্জালের বাচ্চা, দাজ্জাল। ওয়াজ মাহফিলের কেন দরকার? মাদ্রাসার কেন দরকার? হ্যাঁ দরকার। যেই হারে নোংরা টিকটক বাইর হইছে মুসলমান ইমানদারেরা, বউ ব্যবসায়ী বাইর হইছে মুসলমান ইমানদারেরা। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? জাতিকে সতর্ক করাবার জন্য। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। হে নবী, আমি অবশ্যই আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। ওগো রাসূলুল্লাহ, সাক্ষ্যদাতা হিসাবে, সুসংবাদদাতা হিসাবে, ভীতি প্রদর্শনকারী হিসাবে আমি আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার জমিনে আমি পাঠাইলাম। আর গোটা জাতির জন্য আমি কেন পাঠাইলাম? গোটা জাতিকে ওয়াদাইয়ান ইলাল্লাহ, মানুষদেরকে আপনি আল্লাহর পথে ডাকবেন। বিইযনিহি ওয়া সিরাজাম মুনিরা,
উজ্জ্বল এক আনুকবর্তিকা হিসাবে আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে পাঠালাম। আপনি যখন কোরআন দিয়ে হক কথা বলবেন, ওগো রাসূল আপনি হাদিস দিয়ে যখন হক কথা বলবেন, আমি আল্লাহ তাআলা সমাজ থেকে অন্ধকার দূরীভূত করে দিয়ে আলোর ছটাই নামিয়ে দিবেন কে? এই দুনিয়ার জমিনে